আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা হচ্ছে 10 মিনিট ব্রেক নিয়ে আবার জয়েন করছি। এখন হচ্ছে আমরা লিঙ্কডইন এর পার্টটা কভার করবো আর কি। তো সবার আগে ইউজুয়াল আমাদের হচ্ছে প্রথমে লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনারা প্রথমে লিঙ্কডইনে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আপনি যদি না জানেন কেমনে করবেন তাহলে এই যে সিম্পল, আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে হচ্ছে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট বাংলা /বাংলা, এটা দিলে হচ্ছে আপনি পুরোপুরি একটা অ্যাকাউন্ট কেমনে লিঙ্কডইনে ক্রিয়েট করবেন এইটা জানবেন। হ্যাঁ, জেনে ওইভাবে হচ্ছে আপনি প্রথমে লিঙ্কডইনে এসে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে আপনার এটাকে অপটিমাইজ করতে হবে। তাহলে অপটিমাইজ কেমনে করবেন এটা হচ্ছে আমরা দেখাবো। অপটিমাইজ কেন করবেন? বিকজ অফ আপনার অ্যাকাউন্ট যখন অপটিমাইজ হবে তখন হচ্ছে আপনার একদম প্রতিনিয়ত আপনার এখানে প্রচুর ভিজিটর হবে। এবং একই সাথে হচ্ছে আপনার কি বিভিন্ন কোম্পানিতে আপনার এই যে বিভিন্ন কাজের জন্য যেহেতু আপনারা জব সিকার্স আপনারা অ্যাপ্লাই করবেন, এগুলো হচ্ছে আপনাকে শো করবে। হ্যাঁ, তাহলে চলুন আমরা দেখি। এটা হচ্ছে লিঙ্কডইন এর ইন্টারফেস আপনারা দেখতেছেন। তো প্রথমে আমি আবার এখানে চলে যাব আমার অ্যাকাউন্টে, ভিউ প্রোফাইলে গেলে আপনারা দেখতেছেন। আচ্ছা, প্রথমে আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে আমার ছবি। আমার ছবিটা একটু চেঞ্জ করতে হবে, এটা আগে দেওয়া, আমি চেঞ্জ করে নিব। আচ্ছা, এইটা দেখে আপনার কি মনে হচ্ছে বলেন তো ভাই? ইন্টারফেসটা দেখে আমি একটু বড় করি। এই ব্যাকগ্রাউন্ডে দেখে কি মনে হচ্ছে? যিনি সঠিক আনসার করতে পারবেন ওনাকে হচ্ছে বললাম যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করব, ওই দিন হচ্ছে একটা ট্রিট বেশি থাকবে ওনার জন্য। একটু কোন একজন শেয়ার করেন। আপনারা কথা বলেন না কেন? চ্যাট বক্সে লিখেন, আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা। একটু আনমিউট করে কথা বলে কি আমাদের সমস্যা আছে বলেন তো? ফার্স্ট অফ অল তো আমরা অনলাইনে ক্লাস করতেছি, তাই না? তো যদি একটু এনগেজমেন্টটা না থাকে তাহলে কেমন লাগে? জাস্ট একমুখী আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ব্যাপারটা এরকম না বাচ্চাদেরকে পড়ার মতো। এটা মনে হচ্ছে রিমোট জবের মতো একটা কিছু। আর কাজ অবশ্যই তো কাজ বুঝাচ্ছে জিনিসটা দিয়ে, ফ্রিল্যান্সিং ও বুঝাচ্ছে এরকম, বা রিমোট জব যেগুলো আচ্ছা, সামনে আপনারা করা হয়। ডকুমেন্টস দেখছেন, এটা হচ্ছে আপনার আমার আইটি স্কিলস প্লাস কাউন্সিলিং, এটাকে শো করতেছে। মানে আমার এমপ্লয়াবিলিটির ওভারঅল যে পার্টটা আছে এটা হচ্ছে আপনার এটাকে শো করতেছে এক কথা বলতে গেলে। পাশাপাশি আপু যেটা বলছেন রিমোট জব বা ব্লা ব্লা, এগুলো আপনার আছে, সবগুলো মিলে হচ্ছে এটা আর কি। আচ্ছা, দেন এরপর আপনারা দেখেন আমার ছবিটা দিলাম। এটা আমার আগের ছবিটা একটু চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আপনি এমন একটা ছবি দিবেন যেটা হচ্ছে আলটিমেট আপনি কি কাজ করেন এটা মিন করে। হ্যাঁ, দিলাম। তারপর আমার নাম, এরপর আপনারা সেন্টেন্সটা খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে আপনার একদম উপরে আছে কি লিখছি? হেল্পিং জব সিকার্স secure career and empowering organizations with skill talent through placement strategy, networking and employability training। অর্থাৎ আপনারা কিন্তু হুবহু এই ফরম্যাটে ফলো করবেন, ঠিক আছে? যেমন আমি ধরেন এমপ্লয়মেন্টে কাজ করি, সেক্ষেত্রে আপনি যদি ফর এক্সাম্পল টিচিং কাজ করেন তাহলে এই ক্ষেত্রে কি হবে? জব সিকার্স এর জায়গাতে টিচিং হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এইভাবে হচ্ছে এটা, কারণ এটা কেন বলছি, এটা হচ্ছে একদম আপনার অ্যাকশন ওরিয়েন্টেড। আমার এই এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, খেয়াল করছেন? এইভাবে যাতে আসে। দেন এরপর আপনারা দেখেন ওপেন টু অপশন আছে। ওপেন টু মানে হচ্ছে আপনার কি, আপনি হায়ার করতেছেন, এই যে দেখেন আপনার দেখাচ্ছে প্রোভাইডিং সার্ভিস, ফাইন্ডিং ভলান্টিয়ার অপরচুনিটিস। দেন আপনি যেটা করতেছেন ওটা লিখে দিবেন। এনহ্যান্স প্রোফাইল মানে হচ্ছে আপনার প্রোফাইলের ভিজিবিলিটি, সেক্ষেত্রে আপনারা প্রো অপশন নিতে পারেন, 1 মাসের জন্য হচ্ছে আপনার প্রিমিয়াম নেওয়া যায়। এগুলো একটু আপনারা নিজেরাই দেখবেন। আর রিসোর্সের মধ্যে হচ্ছে আপনার এই যে ওদের যে ক্লাসরুম বা ব্লা ব্লা আছে এগুলো। আচ্ছা, তাহলে এটা শেষ আপনার। দেন এরপর হচ্ছে আপনার কি অ্যাবাউট, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটা হচ্ছে আপনার স্টোরি টেলিং এর মাধ্যমে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, একটু যে কোনো একজন পড়েন না ব্যাপারটা, আপনারা জাস্ট একটু চোখ বলান। এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, দেখেন উইথ এভরি স্টেপ টু মাই কেরিয়ার আমি কি বলছি? আই হ্যাভ বিল্ট এ স্কিল সেট দ্যাট ব্রিজ দ্য ডোমেইন। খেয়াল করছেন? দেন কনক্লুশনটা একটু ইম্পর্টেন্ট। এরপরে কি বলছি? টুডে আই এম অন এ মিশন টু লেভারেজ মাই ডাইভার্স এক্সপিরিয়েন্স টু অর্গানাইজেশন গ্রো, হ্যাঁ, এম্পাওয়ার পিপল এন্ড ক্রিয়েট লাস্টিং ইম্প্যাক্ট। ইফ ইউ আর সিকিং এ প্রফেশনাল
who blend strategy, creativity, and empathy. I would be thrilled to connect and explore how we can build something extraordinary together. খেয়াল করছেন আপনারা? পড়ছেন পুরোটা? পড়া হইছে? ইয়াসিন ভাই পুরোটা পড়া হইছে? আহ, না ভাই, ওভারভিউ দিচ্ছি আর কি। আপনারা না বললে আমি কেমনে বুঝবো বলেন তো ভাই? আমি বলছি একবার চোখ বুলাই নেন, তো আপনারা না বুঝলে তো না বললে তো আমি বুঝবো না, তাই না? জাস্ট আপনারা কি পয়েন্টটা দেখলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি স্টোরি টেলিং এর মাধ্যমে আমার ওভারঅল যে এডুকেশন স্কিলস, আমার এক্সপিরিয়েন্স, এটাকে হচ্ছে আমি স্টোরি টেলিং এর মাধ্যমে আপনার সোজা কথা এখানে তুলে ধরছি। ঠিক আছে, এইটা তো এটা আপনারা ফুলফিল করবেন অ্যাবাউট সেকশনটা। দেন অ্যাবাউট সেকশনের পরে হচ্ছে আপনার কি আছে, এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। দেখেন আপনারা এক্সপিরিয়েন্স ওই যে বিডি জবস আপনি যেভাবে দিচ্ছেন বা আপনার সিভিতে যেভাবে থাকবে, এটা হচ্ছে আপনি জাস্ট কপি পেস্ট করে সুন্দর করে এখানে নিয়ে আসবেন। যেমন দেখেন এই যে জাগতি যেটা করতেছি, আমার পয়েন্ট গুলো দেওয়া আছে। তারপর এখানে একটা হচ্ছে আপনার এক্সট্রা করে অ্যাড করতে হবে, এটা হচ্ছে স্কিলস। যেমন জব প্লেসমেন্টের কথা যদি বলি, আমার কি কি স্কিল আছে এখানে আপনার এই দেখেন আপনারা, কমিউনিকেশন, ক্যারিয়ার কাউন্সিলিং, নেটওয়ার্কিং, ঠিক আছে, লিডারশিপ, দেখছেন? ঠিক সেম ভাবে ব্র্যাকেটটা দেখেন আপনারা, কপিরাইটিং, এনজিও, প্রেজেন্টেশন। সেম ভাবে ক্যারিয়ার সাবে দেখেন আপনারা লিডারশিপ, কাস্টমার সার্ভিস। ঠিক আছে, এবার হচ্ছে এক্সপিরিয়েন্সটা ফুলফিল করবেন। দেন এক্সপিরিয়েন্সের পরে আপনার কি, ওকে এটা ফুলফিল হইছে, একটু টাইম নিচ্ছি। তাহলে প্রথম এটা গেল প্রোফাইল সেটিং, ব্যাকগ্রাউন্ড কোনটা কিভাবে দিবেন। এরপর এটা গেল অ্যাবাউট সেকশনটা ফুলফিল করবেন। এরপর এক্সপিরিয়েন্স তো বললামই আপনাদেরকে, সিভি দিয়ে কপি করবেন। তবে ওই যে যেটা বলছি, অবশ্যই যারা অ্যাচিভমেন্ট বেসড হয় এবং আপনার রোল অনুসার হচ্ছে স্কিলসটা এখানে দিবেন আপনার। ঠিক আছে, এই পার্টটা গেল। দেন এরপর এডুকেশন, এডুকেশন হচ্ছে আমি দিচ্ছি আমার যা যা আছে এটা আপনি আপনার মতো করেই দিবেন। তারপর হচ্ছে আপনার এই যে যেটা বলছি, আপনারা বলছেন না সার্টিফিকেট দিব কিনা, সার্টিফিকেট সফট কপি এই কারণে দিব, যেমন এই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা দিবেন এবং আপনার সার্টিফিকেট হচ্ছে কি করে নেবেন, এখানে আপলোড করে দিবেন, এখানে অপশন আছে। দেন এরপর প্রজেক্ট, আপনার যদি ইউনিভার্সিটি লাইফে কোনো প্রজেক্ট থাকে অবশ্যই দিবেন। আর যদি প্রজেক্ট না থাকে সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা কারিকুলার বা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে এটাকে প্রজেক্ট হিসেবে শুরু করে দিবেন। আমার অবশ্য প্রজেক্ট ছিল, আমি বিবিএমবিএ দুইটাতে করছি, তো আমি হচ্ছে আমার প্রজেক্টটা দিচ্ছি। দেন ভলান্টিয়ারিং, এটা দেখতেছি না আপনারা, এই যে ভলান্টিয়ারিং নিয়ে এত কথা বলছি, কোথায় কি কাজ করছেন, কাজের ফলে কি কি চ্যালেঞ্জ আসছে, চেঞ্জ আসছে, এটা হচ্ছে আপনি এখানে দিবেন। যেমন দেখেন আমি দিচ্ছি অর্গানাইজ নলেজ শেয়ারিং সেমিনার, কালচারাল প্রোগ্রাম, ক্লাস, ব্লা ব্লা। ঠিক আছে, তারপর স্কিলস, স্কিলস অনেকগুলো দেওয়া যায়। তো আপনি হচ্ছে ট্রাই করবেন যেগুলো একদম কোর স্কিলস আছে এগুলো দিতে। যেমন আমি স্টোরি টেলিং দিলাম, ব্র্যান্ডিং দিলাম। আমার হচ্ছে যেহেতু এক্সপার্টিস তিনটা জায়গাতে আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে আপনার এনজিও সেক্টর, আর হচ্ছে মার্কেটিং, তো আমি অ্যালাইন করে এভাবে দিচ্ছি আপনার। কমিউনিকেশনে তো আপনারা দেখছেন ক্যারিয়ার কাউন্সিলিং, নেটওয়ার্কিং, প্রবলেম সলভিং, ব্লা ব্লা, ডাইভার্সিটি, ওইভাবে হচ্ছে আপনারা দিবেন আর কি। আশা করি এটা বোঝাতে পারছি। এটা হচ্ছে এক কথা যদি বলি, আপনার কোন সেক্টর হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করবেন, ওই রিলেটেড হচ্ছে স্কিল গুলো আপনি এখানে দিবেন। দেন রিকমেন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে এখনো কাজ করি নাই। এটা আপনারা অবশ্যই অবশ্যই কালেক্ট করবেন। রিকমেন্ডেশন মানে হচ্ছে যারা আপনার সম্পর্কে ভালো জানে, উনি আপনার টিচার হতে পারে, ঠিক আছে, আপনার কোন একজন প্রফেশনাল হতে পারে, ওনাকে হচ্ছে আপনি রিকোয়েস্ট করবেন যাতে আপনাকে রিকমেন্ডেশনটা দেয়। যেমন ফর এক্সাম্পল আমি একটা দেখাই দিই আপনাদেরকে। যেমন হচ্ছে ধরুন আমি একজন এখন হচ্ছে একজনের কাছ থেকে রিকমেন্ডেশন চাইবো, এটা দিলে হয় কি আপনার হচ্ছে ট্রাস্টিনেসটা বাড়ে আর কি প্রোফাইলের প্রতি। যেমন আমি একজনের কাছে পাঠাচ্ছি আজ ফর রিকমেন্ডেশন, যেমন ধরুন হচ্ছে আমি দেবেন ভাইয়ের কাছে দিব, উনি হচ্ছে আমার প্রিভিয়াস সুপারভাইজার। এই তো আসছে, দেখছেন, কন্টিনিউ, যাব। যে অপশন চাচ্ছে এটা দিবেন। মানে রিলেশনশিপ মানে যদি আপনার প্রিভিয়াস সুপারভাইজার চাই তাহলে হচ্ছে সুপারভাইজার, যেটা হয় আর কি আপনার ওইভাবে দিবেন। টিচার হলে টিচার, দেন এরপর হচ্ছে আপনার পজিশন দিলাম, এবার হচ্ছে এটা দিলাম, দেন এরপর সেন্ড করে দিব।
সেন্ড করে দিলে এটা হচ্ছে আপনার এখন দেবেন ভাইয়ের কাছে যাবে, দেন এরপর উনি গিয়ে হচ্ছে আমার এখানে এসে রিকমেন্ড দিয়ে দিতে পারবে। দেন এরপরে কোর্স কি কি কোর্স, এটা অবশ্যই আপনার অবশ্যই পয়েন্টটা দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে আমি এমপ্লয়াবিলিটি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সফট স্কিল, যা যা কোর্স আর কি আপনার 8টা মতো এড করছি, এইটা গেল। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ দিলাম, দেন ফাইনালি হচ্ছে ইন্টারেস্ট, এটা দিয়ে হচ্ছে আপনার মোটামুটি শেষ আর কি। তো এটা হচ্ছে মূলত আমার লিঙ্কডইনে ছিল। আচ্ছা, ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে লিঙ্কডইনের ব্যাপারটা সবার কাছে? জি। লিঙ্কডইন নিয়ে কোনো প্রশ্ন হ্যাঁ আছে আপনাদের? আচ্ছা, আরেকটা কথা বলি ভাই, লিঙ্কডইন এক কথায় যদি বলি আমি, এক কথায় ম্যাজিক। আপনার কেন বলছি, আপনি যদি ঠিকঠাক লিঙ্কডইনকে ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি শুধু দেশে না, আপনি কিন্তু সরাসরি গ্লোবাল জবও করতে পারবেন। যেমন আপনাদের যদি কারো রিমোট জবের প্ল্যান থাকে, আপনি লিঙ্কডইন থেকে সরাসরি রিমোট জবের কি অফার পাওয়ার পসিবিলিটি আছে, আমি পাইছিলাম আপনার। ঠিক আছে, So, ওইভাবে হচ্ছে একটু আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করে ঠিকঠাক ভাবে কাজ করতে হবে। ঠিকঠাক ভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ খুব ইজিলি হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার স্বপ্নের জবটা পাবেন। একই সাথে আপনার একটু পার্সোনাল ব্র্যান্ডটা গ্রো করার ক্ষেত্রে ফোকাস করবেন। যেমন ফর এক্সাম্পল দীপ্তদার কথা যদি বলি, ধরেন দীপ্তদার যদি হচ্ছে প্ল্যান থাকে উনি কর্পোরেট সেক্টরে উনি মার্কেটিং এ জব করবে, তাহলে হচ্ছে আপনি লিঙ্কডইনে কি করবেন, মার্কেটিং রিলেটেড হচ্ছে বিভিন্ন কন্টেন্ট আপনি লিখতে পারেন, ভিডিও দিতে পারেন, মার্কেটিং এ যা যা চেঞ্জ আসতেছে এগুলো নিয়ে লিখতে পারেন, মার্কেটিং এ এআই আর হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন আছে এগুলো নিয়ে আপনি লিখতে পারেন, বলতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনার যাতে হচ্ছে একটা পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ হয়, এটা অবশ্যই আপনার মেক শিওর করবেন। এটা আপনি যে যে সোশ্যাল মিডিয়ায় থাকেন, লিঙ্কডইন হোক, ফেসবুকে হোক, অযৌক্তিক কিছু লিখবেন না। বিকজ অফ এখন বর্তমানে যেগুলো ভালো জব আছে, স্পেশালি কর্পোরেট জবে, আপনার প্রোফাইলটা চেক করে, এটা ফেসবুক, লিঙ্কডইন একদম এ টু জেড সবকিছু চেক করে। সো আপনার প্রোফাইল দেখে যেন মনে হয় আপনি একজন প্রফেশনাল, এটা অবশ্যই মেক শিওর করবেন। আর পলিটিক্যাল আর রিলিজিয়াস কোনো কিছু হচ্ছে আপনার না লেখাটাই বেটার। আপনার পার্সোনাল বিলিফ হচ্ছে আপনি অবশ্যই রাখবেন, এটার প্রতি রেসপেক্ট অলওয়েজ থাকবে। বাট যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো খুব দেখে, তাহলে হচ্ছে আপনার একটু বিতর্কিত যে ব্যাপারগুলো আছে এগুলো থেকে একটু আপনারা দূরে থাকবেন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে বিডি জবস আর লিঙ্কডইন নিয়ে? থাকলে হচ্ছে আনমিউট করে আপনারা একদম যে কোনো প্রশ্ন করতে পারেন।